আসমানিদের দেখতে যদি তোমরা কেউ চাও, রহিমউদ্দির ছোট্ট ঘরে রসুলপুরে যাও। পল্লীকবি জসিমউদ্দিনের এ যুগের আসমানি যেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৃত ফয়েজ আহমেদের ছেলে আব্দুল মান্নান। এই ভাঙা ঘরটিতে অসুস্থ স্বামী ও 4 মেয়ে সহ পরিবারের 11 সদস্য বাস করে আসছে। ঘরের যে অবস্থা তাতে যে কোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ঘরের চালের টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির দিনে পানি পড়ে, জরাজীর্ণ টিনের বেড়া ভেঙে হেলে পড়েছে। বেড়ার ফাঁক ফোকর দিয়ে প্রতিনিয়তই বাইরের আলো বাতাস ঘরে ঢুকছে। পরিবারের 11 সদস্য নিয়ে মাটিতে হাঁস মুরগি সহ কোনো রকমে গাদাগাদি করে থাকছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মৃত ফয়েজ আহমেদের ছেলে আব্দুল মান্নান। বড় সংসার নিয়ে রীতিমতো দারিদ্রতার সঙ্গে লড়ে যাচ্ছেন উপার্জনকারী একমাত্র ছেলে হাসান। অবিবাহিতা 2 বোন বাড়িতে, বাবার ব্যয়বহুল চিকিৎসা, বিবাহিত 2 বোনও শ্বশুর বাড়িতে কলহের জেরে অবস্থান করছে নিজ বাড়িতেই। ছোট ভাই এবং মা সহ বিবাহিত 2 বোনের সন্তান, একার পক্ষে চালিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। আমি সামান্য বেতনে জুতার দোকানে চাকরি করে আমার পারিবারিক অবস্থার কারণে আমার আব্বা অসুস্থ, ওনার চিকিৎসা খরচ এবং আমার পারিবারিক খরচ চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি যারা আছে এবং সরকারের কাছে সাহায্যের আবেদন করতেছি। দিনে 15 ঘন্টা অক্সিজেনের সাহায্যে সচল রাখতে হয় শ্বাসকষ্টের রোগী প্রতিবন্ধী আব্দুল মান্নানকে। বিগত 2 মাসে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে 4 বার। স্থানীয় প্রবাসী ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সেবা নিয়ে আসলেও মেডিকেল ছাড়পত্র নিয়ে চিকিৎসা খরচ বহন করতে না পেরে অক্সিজেন সিলিন্ডার কিনে বাড়িতে চিকিৎসার শেষ আশ্রয় দারিদ্র্যের চরম পর্যায়ে থাকা এই পরিবারটির। একদম অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। সরকার পরিবারটিকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারলে অসহায় এই পরিবারটি অন্তত মাথা গোঁজার ঠাঁই পেত বলে জানান এলাকাবাসী। আব্দুল মান্নানকে উনি শ্বাসকষ্টের রোগী হওয়ায় বিভিন্ন সময় অক্সিজেন সেবা, নিবুলাইজার সেবা উনি নিয়ে থাকতেন। এখান থেকে অক্সিজেন নিয়ে সাতকানিয়া হসপিটালে যেতেন এবং চিটাং মেডিকেলে যেতেন। ওনার খুব দুরবস্থা, আর্থিকভাবে উনি খুব বেশি গরিব মানুষ। পারিবারিক কলহের কারণে শ্বশুর বাড়ি থেকে আবার অবস্থান নিয়েছে নিজের বাড়িতেই। এখন বিবাহিত 2 বোন, অবিবাহিত 2 বোন, সব মিলাই উপার্জনের একমাত্র ছেলে, যার মাধ্যমে পুরো ফ্যামিলিটা টেনে নেওয়াটা খুব অসাধ্য হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমি মনে করি সরকার এবং বিভিন্ন সংস্থার বা কোনো ব্যক্তিগত উদ্যোগে তাদের পরিবারের জন্য কোনো একটা কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমাদের ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারি আমি তাকে সহযোগিতা করব। সমাজের বিত্তবানদেরকেও আমি অনুরোধ জানাবো আমাদের এওসি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, এওসি ইউনিয়ন পরিষদের একজন সেবক হিসেবে, যে অসহায় দুস্থ গরিব মানুষের পাশে যারা থাকে তাদেরকে আল্লাহ অনেকভাবে সহযোগিতা করেন। সরকারিভাবে অনেকগুলো সহযোগিতা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবায়, যেমন অগ্নিদগ্ধদের বার্ন ইউনিট সহ সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের রোগীর চিকিৎসা করা হয়। আমি বলবো তাকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল বা সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু করা দরকার, আমি সম্পূর্ণ ফ্রিতে যাতে তার চিকিৎসা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হোক, সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হোক, ওখানে ভর্তি করার পরে ওইটাও আমি তদারকি করব। সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে এলে সমাজে আর অসহায় মানুষ থাকবে না। সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।